ভাবে আপনি এসআইআর এর নাম দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন, 5 মাইল 10 মাইল 8 মাইল 6 মাইল দূরে গিয়ে তারা লাইন দিচ্ছে কষ্ট করে রাত 8টা 9টা পর্যন্ত। কি ধরনের বিচার হচ্ছে ভারতবর্ষে? দুঃখ লাগছে, খুব কষ্ট হচ্ছে। মুসলিম সম্প্রদায়কে যেভাবে আপনারা কষ্ট দিচ্ছেন, মুসলিম সম্প্রদায়ের বড় অবদান আছে ভারতবর্ষের, মাথায় রেখে দেবেন। বাংলার মানুষ আমরা একজন আরেকজনকে গালি দিয়ে যাচ্ছি, ওই হিন্দু ও মুসলিম, ওই মুসলিম ওই হিন্দু, এই করে যাচ্ছি। রাম রাম রহিম রাম রহিম। ভোটের সময় বুথ 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 করেন প্রত্যেকটা এলাকায় এলাকায়। আপনি কেন বুথে বুথে করতে পারলেন না? যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, ছাড় পাবেন না। আমি ইলেকশন কমিশনকে লক্ষ্য করে বলতে চাইছি, আপনাকে ছাড়বে না। জ্যেষ্ঠ মানুষগুলোকে যেভাবে আপনি কষ্ট দিয়েছেন, কিন্তু ছাড় পাবেন না। আপনারও বাপ আছে, আপনারও মা আছে, আপনারও বাচ্চা আছে, আপনারও বিবি আছে। আপনারা ভোটের সময় একদম গাড়ি পাঠিয়ে দেন মানুষের বাড়ি বাড়ি, মানুষের বাড়ি বাড়ি বাইক পাঠিয়ে দিচ্ছেন, গাড়ি পাঠিয়ে দেন, তাদের ঘরে বয়ে নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু অন্যায় হচ্ছে। এদের ভগবান হচ্ছে পয়সা, টাকা। এরা টাকা ছাড়া কিছু মানে টাকাই বিক্রি হচ্ছে। এরা দেশকে বেঁচে দিচ্ছে, বাজারে প্রচার করা হচ্ছে। মুসলিমরা হচ্ছে বাংলাদেশি। 60 বছর 40 বছর 50 বছর বয়স্ক মহিলা, বাচ্চা, এই যে মহিলাগুলো আছে, বাচ্চা আছে, তাদের পেটে বাচ্চাও আছে, এরম মহিলা কষ্ট করে যাচ্ছে। খুব দুঃখ লাগছে, খুব কষ্ট হচ্ছে। কি ধরনের বিচার হচ্ছে ভারতবর্ষে? আজকে আপনারা চিন্তা করুন, আজকে আপনারা যখন ভোট হয়, ভোটের সময় বুথ 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 করেন, প্রত্যেকটা এলাকায় এলাকায় বুথ করে আপনি করছেন, তাহলে আপনি কেন বুথে বুথে করতে পারলেন না? এলাকায় এলাকায় করুন। এই কষ্ট করে মহিলাগুলো, বয়স্ক মানুষগুলো যেভাবে কষ্ট দেওয়া হচ্ছে, ছাড় পাবেন না। আমি ইলেকশন কমিশনকে লক্ষ্য করে বলতে চাইছি, আপনাকে ছাড়বে না। আপনাকে এই বয়স্ক মানুষগুলোকে যেভাবে আপনি কষ্ট দিয়েছেন, যেভাবে কষ্ট দিচ্ছেন, আপনি কিন্তু ছাড় পাবেন না। আপনারও বাপ আছে, আপনারও মা আছে, আপনারও বাচ্চা আছে, আপনারও বিবি আছে। আপনি ভাববেন কষ্ট করে, যেইভাবে মানুষ কষ্ট করে লাইন দিচ্ছে বিএলওতে, যেভাবে আপনি এসআইআর এর নাম দিয়ে মানুষকে কষ্ট দিচ্ছেন, 5 মাইল 10 মাইল 8 মাইল 6 মাইল দূরে গিয়ে তারা লাইন দিচ্ছে কষ্ট করে রাত 8টা 9টা পর্যন্ত। কেন আপনার একটা দয়া হয়নি, ময়া হয়নি দেশের নাগরিকের উপরে? এটা কি ধরনের? আপনারা ভোটের সময় একদম গাড়ি পাঠিয়ে দেন মানুষের বাড়ি বাড়ি, মানুষের বাড়ি বাড়ি বাইক পাঠিয়ে দিচ্ছেন, গাড়ি পাঠিয়ে দেন, তাদের ঘরে বয়ে নিয়ে যাচ্ছেন ভোট দিবার জন্য। ভোটের সময় আপনি করছেন, আর এখন আপনি করতে পারছেন না। এইটা কিন্তু অন্যায় হচ্ছে। এসআইআর তো অন্যায় ভাবে এইভাবে মানুষকে করাচ্ছেন। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে যেভাবে আপনারা কষ্ট দিচ্ছেন, মুসলিম সম্প্রদায়ের বড় অবদান আছে এই ভারতবর্ষের, মাথায় রেখে দেবেন। আমি বিশেষ করে ইলেকশন কমিশনকে লক্ষ্য করে আমি বলতে চাইছি, মুসলিম সম্প্রদায়ের মানুষের ভারতবর্ষে যেইভাবে মুসলিম সম্প্রদায় দেশের জন্য রক্ত এই লাল করে দিয়েছে দেশের মাটিতে, তারা ভারতবর্ষের জন্মভূমি, ভারতের জন্মভূমি, তারা এই রাজ্যের তারা জন্ম নিয়েছেন, তারা এখানে তাদের সমস্ত পেপার আপনি দেখেছেন, তার সত্ত্বেও ডবল করে একটা মানুষকে পেপার চেক করছেন, পেপার হ্যারেস করছেন। এটা অন্যায়, এটা মানা যায় না। আজকে আমরা এক সম্প্রদায় আর এক সম্প্রদায়কে গালিগালাজ করছি, গাল দিচ্ছি। আজকে আপনি লক্ষ্য করে দেখুন, খেয়াল করে দেখুন, ফুরফুরা শরীফে আমরা পীর সাহেব মহল্লা যত পীর সাহেব পীরজাদা আমরা আছি, আমাদের পূর্বপুরুষরা দেশের জন্য লড়াই করেছে, ইংরেজদের বিরুদ্ধে কথা বলেছে, ইংরেজদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আজকে আমাদের প্রত্যেকটা বাড়িতে পেপার পাঠিয়েছে, কোনো দুঃখ নেই। নিশ্চয়ই এসআইআর ফর্ম পাঠিয়েছে, ঠিক আছে, এসআইআর ফর্ম ফিল আপ করে ভর্তি করে তাদের সমস্ত ডকুমেন্টস জমা করে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও ফের ইলেকশন কমিশনে ফের দুবারা পেপার পাঠাচ্ছে, এবং দুবারা পেপার পাঠাচ্ছেন, ঠিক আছে। আজকে 8 মাইল 5 মাইল 7 মাইল 10 মাইল দূরে গিয়ে এই বয়স্ক মানুষগুলো কষ্ট করে, 60 বছর বয়স, 70 বছর বয়স, আপনার 55 বছর বয়স, এবং মহিলা, গর্ভবতী মহিলা, তাদের ঘরে ওই এসআইআর এর লাইন দিয়ে কষ্ট করে দাঁড়াতে হচ্ছে। এটা কি ধরনের? কিভাবে অন্যায়? আপনি এটা মানুষ কিভাবে এটাকে করতে পারে? তাই আমি আজকে ইলেকশন কমিশনারকে লক্ষ্য করে বলতে চাইছি, আপনারও কিন্তু বিবি বাচ্চা আছে, আপনারও কিন্তু ফ্যামিলি আছে। আপনি মাথায় রাখবেন, একজনের মাকে যেমন কষ্ট দিচ্ছেন, একজনের বোনকে যেমন কষ্ট দিচ্ছেন, একজনের বাপকে যেমন কষ্ট দিচ্ছেন, তার কিন্তু তারা যে কান্নাকাটি করছে। আমি কালকে সোশ্যাল মিডিয়ায় দেখছি, একজন হাউ হাউ করে কাঁদছে, একজন ভদ্র একজন পুরুষ, একজন হচ্ছে হিন্দু মানুষ, হিন্দু এক ভাই আমার, আমি কালকে দেখছিলাম, হাউ হাউ করে কাঁদছে। সে বিভিন্ন জায়গায় খুঁজছে একটা কাগজের নামের জন্য, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, এত কষ্ট দিচ্ছে তাকে। এটা কি করে সহ্য করা যায়? আর বাংলার মানুষ আমরা একজন আরেকজনকে গালি দিয়ে যাচ্ছি, ওই হিন্দু ও মুসলিম, ওই মুসলিম ওই হিন্দু, এই করে যাচ্ছি।
রাম রাম রহিম রাম রহিম। এটা কি আমার দেশে এই শিক্ষা দিয়ে গেছেন? আমার দেশের যে সমস্ত মনীষীরা ছিলেন তারা কি আমাদের এই শিক্ষা দিয়েছেন? আমাদের ধর্ম, তোমাদের ধর্ম, মনীষীরা কোনোদিন এই শিক্ষা দেয়নি। এক ধর্ম আর এক ধর্মকে গালাগালি করে। আজকে কমেন্টে দেখুন কিভাবে গালাগালি করছে, এই উগ্রবাদীগুলো কিভাবে গালাগালি করছে, মানুষকে গালাগালি করছে, করুন, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হচ্ছে আপনার বাড়ির, আপনারও বিবি আছে, আপনারও মা আছে, আপনারও বাচ্চা আছে, আপনি যেভাবে হ্যারেস হচ্ছেন আর একজন হ্যারেস হচ্ছে, আপনি যেভাবে কাজ করছেন আর একজন করছে। তাই বলি সকলকে এক জায়গায় হতে হবে, রাস্তায় নামতে হবে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলকে লড়তে হবে, নামতে হবে। যেমন ইংরেজকে যেমন ভাবে হিন্দু মুসলিম ঐক্যভাবে এই ইংরেজকে তাড়িয়েছিল, তারা ঐক্যভাবে যে সমস্ত মনীষীরা যে শিক্ষা দিয়ে গেছেন এবং আমাদের পূর্বপুরুষরা তারা হাতে হাত মিলিয়ে ইংরেজকে শিক্ষা দিয়েছিল, সেরকম আমার দেশে যেভাবে ইংরেজদের মতন যেভাবে চালচলন চলছে, যারা যারা সমস্ত সম্প্রদায়ের, এরা কোনো হিন্দুও নাই মুসলিমও নাই, এদের শুধু এদের ভগবান হচ্ছে পয়সা, টাকা। এরা টাকা ছাড়া কিছু বলে না, টাকাই বিক্রি হচ্ছে। এরা দেশকে বেচে দিচ্ছে, সমাজকে বেচে দিচ্ছে। এদের বিরুদ্ধে আমাদের সকলকে নামতে হবে, রাস্তায় নামতে হবে। রাস্তায় নামুন, রাস্তায় নেবে আগে এইগুলোকে তাড়ান, এদের বিরুদ্ধে লড়াই করুন, তারপর আপনি হিন্দু মুসলিম করুন। এইটাই আমার বার্তা, এইটাই আমি সকলকে ফুরফুরা দরবার শরীফ থেকে আমি এই বার্তা একজন পীর ঘরের ছেলে এবং একজন ভারতবর্ষের নাগরিক হিসাবে আমি সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ করছি, দেশকে বাঁচান, দেশকে বাঁচান, দেশকে ভালোবাসেন। আমরা সকলেই ভারতী। আমাদের দেশে যারা আছে, যে এখনো পর্যন্ত রোহিঙ্গা বেরোয়নি, এখনো পর্যন্ত বাংলাদেশ বেরোয়নি, আপনি দেখান, বার করুন, ইলেকশন কমিশনকে বলুন কত বাংলাদেশি বেড়েছে, তাদের ডিটেলস আপনার করুন, আপনার সোশ্যাল মিডিয়ায় দেখুন কতজন বাংলাদেশি আছে, কতজন আছে। বাংলাদেশি নেই, রোহিঙ্গা নেই, এখানে শুধু মুসলিমদের টার্গেট করে মুসলিমদের হ্যারেস করা হচ্ছে, হিন্দু ভাইদের হ্যারেস করা হচ্ছে, হিন্দু ভাইদের টার্গেট করা হচ্ছে, বাজারে প্রচার করা হচ্ছে, মুসলিমদের টার্গেট করে করে দেখা হচ্ছে মুসলিমরা হচ্ছে বাংলাদেশি। আরে মুসলিমরা যারা বাংলাদেশি হয়ে থাকে তাদের পেপার পত্র ঠিক মতো নিন, কষ্ট দিচ্ছেন কি করে? তাই আমি অনুরোধ করব সকলকে ঐক্য হওয়ার জন্য, এক জায়গায় হওয়ার জন্য, ঐক্য হয়ে এক জায়গায় হয়ে এদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে, এদের বিরুদ্ধে আমাদের মাঠে নামতে হবে।